গুড মর্নিং এভরিওয়ান। প্রথমেই জানাই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। তো আরেকটা ভিডিও নিয়ে এসে গেলাম। তো এখন আমরা যাচ্ছি এক জায়গায় ট্রেক করতে। তো এটা হচ্ছে দার্জিলিং মেল। তো এখন দেখছেন ইনি হচ্ছে অনুপদা অভি। তো আমরা এখন একজনের জন্য ওয়েট করছি, মধুমিতা। তো আসলে আমাদেরই টিম সদস্য আসলেই আমাদের রওনা শুরু হবে। তো এটা মর্নিংয়ে এত সুন্দর একটা ভিউ দেখলাম। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। ট্রেনে গেলে এরকম ভিউ আমরা সবাই দেখে থাকি, বাট স্টিল অনেক দিন বাদে এরকম একটা সুন্দর আবহাওয়া দেখলে খুবই ভালো লাগে। তো চলুন দেখতে থাকুন এবং খুব ভালো ইনফরমেশান দেবো যাতে আপনারাও এই ট্রেকটা করতে পারেন। সত্যি ভালো লাগবে, এই ট্রেকটা খুবই সুন্দর একটা ট্রেক। তো নিউ জলপাইগুড়ি যেতে গিয়ে এই রকম সুন্দর সুন্দর আপনি চা বাগান তো দেখতেই পাবেন। আর চা হলো বাঙালির ঠিক এই প্রথম প্রেমের মতো। সেই প্রথম প্রেমের যে আবেগটা থাকে, ঠিক চা খাওয়ার বেলায় সময় কিন্তু সেই আবেগটা আমরা পাই যে নেক্সট চাটা কত ভালো হবে, বা এই চাটাতে একটু চিনি কম হবে, এই হবে, মানে সেই আবেগটা বাঙালি চায়ের মধ্যে দিয়ে ঠিক খুঁজেই বার করে। ভিডিওটা করুন একটুখানি। আমাদের টিম এখন পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই দেখছেন হচ্ছে অভি, এবং এরপর আসছে অনুপদা। এই অনুপদা হলো আমাদের টিম ক্যাপ্টেন। তো এনার থ্রুতেই এই ট্রেকটা মানে অর্গানাইজ হয়েছে, এবং টিমের সব থেকে সিনিয়র মেম্বার বলতে গেলে ইনি, এবং অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক ট্রেক করেছেন উনি। তো সেই সূত্রেই চলো দেখতে থাকো। ওহ, সামনেই ন্যাশনাল ফ্ল্যাগটা ধপধপ 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 করছে, একটা আলাদাই ফিলিংস। তো আমরা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে নিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখন আমরা যাব দার্জিলিং, এবং দার্জিলিংয়ে ওখানে গিয়ে স্টে করে তারপর নেক্সট ডেস্টিনেশনের জন্য আবার রওনা দেব। ওখানে অরুণিমা দিয়ে আছে, অনুদার ওয়াইফ। তো উনি বিএমসি বেসিক মাউন্টেনিং কোর্স করতে গেছিলো, ওনার কোর্সটাও কমপ্লিট হলো, এবং যখন আমি ভিডিওটা পাবলিশ করছি উনি পাস করে গেছে, উনি A গ্রেড পেয়ে গেছে। তো এটা আনন্দের খবর। চলুন আপনারাও দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই পাহাড়ের জার্নির কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা আছে। যেমন ধরুন আমাদের এই শহরের একটা ওয়ার্ক প্রেশার, সামটাইম ডিপ্রেশন, অ্যাঙ্গার ইস্যু, এই জিনিসগুলো না, এই শব্দগুলোকে এই পাহাড়ের জার্নি কিন্তু আপনাকে একদম ভুলিয়ে দেবে। একটা ছোটো বাচ্চা ছেলে যেইভাবে আনন্দ পায়, আপনি কিন্তু সেই ধরনেরই ফিলিংস পাবেন একটা পাহাড়ের জার্নিতে। পুরো পরিবেশে স্নিগ্ধতা ভরা, এবং একদম মাইন্ডটাকে ফ্রেশ করে দেয়। কি বলবো, মানে প্রচুর মেডিসিনের থেকে, মানে ডিপ্রেশনের জন্য আজকাল অনেক ডিপ্রেশান, অ্যাংজাইটি, এইসবের জন্য মানুষ অনেক মেডিসিন নিচ্ছে, কিন্তু পাহাড়ে গেলে না তো কোনো মেডিসিন লাগবে না, দেখবেন এমনি আপনার মাইন্ড ফ্রি হয়ে গেছে। এবং সাথে যদি আপনার পছন্দের মানুষ থাকে, তাহলে তো সব ফেভারিট পার্সনরা থাকে, তাহলে তো আরোই ভালো। তো চলুন দেখতে থাকুন। তো এই হোটেলটার সামনে আমাদের গাড়িটা দাঁড়ালো, এবং আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম। এটা কিন্তু অন্য কিছু ভাববেন না একদম। তো একটু গাড়ি দাঁড়ানোর পর একটু কথাবার্তা হলো, এবং এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
তো এই জায়গাটায় আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার, তার কোনো একটা পার্সোনাল কাজ ছিল। তো পাহাড়ে যেইখানেই দাঁড়াবেন সেইখান থেকেই পাহাড়কে সুন্দর লাগে। তো একটা ছোট্ট মিষ্টি কিউট বেবির সঙ্গে দেখা হলো এবং আমরা তাদের একটু ছবি টবি তুললাম। একদম মিষ্টি দেখতে, পাহাড়ি বাচ্চারা এমনি খুব সুন্দর দেখতে হয়। তো ওর সঙ্গে একটু ছবি তোলা, একটু একটু আদর করা, এই নিয়ে বেশ একটা এনজয় মুমেন্ট তৈরি হচ্ছিল এবং ও বাচ্চারাও খুব এনজয় করছিল। তারপর হোটেলে এসে আমাদের অরুণিমাদির সঙ্গে দেখা হলো এবং অরুণিমাদি সবে বিএমসি কোর্স করে এসছে, প্রচণ্ড ফিট। তো একটা অনেক দিন বাদে দাদার সঙ্গে দেখা হলো, তাই একটা মুমেন্ট। আপনারাও দেখুন পাহাড় এবং খুব সুন্দর লাগছে। তো হোটেল থেকে আমাদের ভিউটা অসাধারণ ছিল। তো এখন দুপুরের খাবার ও পাহাড়ি খাবার, যেমন ডাল ভাত, সত্যি এত ওই টাইমটা এত আমাদের খিদে পেয়েছিল না, তো মানে যা দিত তাই খেয়ে নিতাম। কিন্তু ওইখানকার পাহাড়ি রান্না একটু বেশ লাইট টাইপের, মানে বাড়িতে যেমন হয় ওই রকম না, একটু আলাদা, বেশ ভালো লাগছিলো। এত সুন্দর খাবার দাবার এবং সবাই আমরা খাবারে একদম হামড়ে পড়েছিলাম। যে আর এরকম একটা সুন্দর ভিউ দেখতে দেখতে যদি আপনি আপনার খাবার খান তো ও তো মজাই আলাদা। সামনে এত সুন্দর একটা ভিউ এবং আমরা আমাদের খাবার, সেই ভিউটা দেখতে দেখতে যখন আমরা আমাদের খাবারটা উপভোগ করছি এবং গরম গরম খাবার, উফ! আর ওখানে মাছ, ভাবুন বাঙালির ফেভারিট খাবার মাছও আমরা ওখানে পেয়ে গেছি। তো এই দেখুন, ও ভাত, ঝুড়ি ভাত, ডাল, তরকারি, মাছের পিসটা দেখুন, ও মাই গড! টেম্পটেশন, এখন মানে সেই টেম্পটেশনটা ফিরে আসছি যে কি সময়, এত সুন্দর সময় কাটানো যায়। চলো দেখুন, এটা কিন্তু নাইট ভিউ এবং নাইটেও খুবই সুন্দর লাগছিল, একদম ফাটাফাটি। এটা মর্নিং ভিউ এবং মর্নিংয়ে আকাশ অনেক পরিষ্কার, কারণ আগের দিন রাত্রে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো আমরা ভেবেছিলাম সম্ভবত আমরা বেরোতে পারবো না, কিন্তু পরিষ্কার ছিল দেখে আমরা মার্কেটে বেরিয়ে গেলাম। সত্যি এখানে মার্কেটটা খুবই সুন্দর, দার্জিলিং মার্কেট, যারা যারা গেছেন তারা তো দেখেছেন। এবং খুব সুন্দর আপনার শীতের পোশাক বা ড্রেস, তো খুব সুন্দর ড্রেস পাওয়া যায় এখানে এবং তুলনামূলক আমাদের এখান থেকে ওখানে অনেকটাই সস্তা। আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে, যেই দামটা বলবে ওই দামে নিলে তো আপনাকে, কারণ ওরাও চায় যে বেশি একটু প্রফিট করতে, যেহেতু আমরা ট্যুরিস্ট, বাট আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে। খুব সুন্দর মার্কেট এবং সত্যি পাহাড়ি মানুষরাও খুব গোছানো এবং পয় পরিষ্কার, দেখেই বোঝা যায় ওদের মার্কেটটা। তো আমরা তারপর গাড়ি নিলাম, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পেলাম জোরথাংয়ের উদ্দেশ্যে। তো এখন আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে এবং চলুন জোরথাংয়ে যেতে যে ভিউগুলো পড়ে ওগুলো এনজয় করতে থাকুন। এখন গাড়ি দাঁড়িয়েছে হল্টের জন্য। আমরা এখন কোথায় যাচ্ছি? জোরথাং। এখন জোরথাংয়ে যাচ্ছি। দেখুন পাহাড়ি রাস্তা। তো যেতে যেতে গাড়ির মধ্যেও একটু ফটো সেশন করে নিলাম পুরো টিমটার, যারা যারা গাড়ির মধ্যে ছিলাম। কারণ এত সুন্দর একটা ভিউ হচ্ছিল, তার মধ্যে যদি আমাদের টিমের একটা ছবি না থাকে তো যাই হোক। আমরা ইতিমধ্যেই জোরথাং পৌঁছে গেছি। যেহেতু আমার ক্যামেরা একটু খারাপ হয়ে গেছিলো দেখে আমি সব ছবি, জোরথাংটা কিন্তু খুব সুন্দর জায়গা। যাই হোক, এখন খাওয়া দাওয়া দেখুন, এই ডিম, ও একটু ডিম নিয়েছিল যেহেতু ও খাবে না মাছ, তো স্যালাড, ডাল, এরকম ভাত, একটা ওদের একটা স্পেশাল স্যুপ টাইপের ছিল, ওটা ওরা দিয়েছিল, এই স্যুপটা, এটা ওদের একটা স্পেশাল স্যুপ ছিল। সুন্দর ছিল মোটামুটি, খাওয়া দাওয়া বেশ ভালো, যেহেতু একটু মানে অন্যরকম হয় পাহাড়ি। তো আমরা আমাদের গাড়ি আবার বেরিয়ে পড়লো। এবার আমরা জোরথাং থেকে বেরিয়ে পড়লাম উত্তরের উদ্দেশ্যে এবং একটু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ ভালো এবং খুব খুব সুন্দর ভিউ, দেখতে থাকুন।
কিছুটা বৃষ্টির মধ্যেই আমরা উত্তরাতে এসে পৌঁছাই এবং বৃষ্টির জন্য সেই সময় ভিডিওটা করা হয়নি। এখন আমরা কিন্তু রাত্রিবেলা এবং আমরা একটা হোমস্টেতে ছিলাম। তো সেইখানকার খাওয়া দাওয়া, সত্যি খাওয়া দাওয়া মানে এই ট্যুরটায় খাওয়া দাওয়া এত সুন্দর হয়েছিল। তো এটা চিকেন এবং একটা ভেজ, এটা ওদের ওখান থেকেই মানে আমাদেরকেও দেখালো যে এখান থেকে কেটেই দিয়েছে। তো এটা মর্নিং, তো মর্নিংয়ে এরকম একটা বিউটিফুল সকাল উপভোগ করা তার মানে সবসময় তো হয়ে ওঠে না। তো এই সময় যখন উপভোগ করছিলাম বৃষ্টির পর এরকম একটা ওয়েদার পাবো আমরা ভাবতেই পারিনি। একদম এই সামনে দেখছেন, এইখান থেকে ওরা কেটে আগের দিন রাতে যে আপনাদের দেখালাম সেই সবজিগুলো দিয়েছিল। তো এই বিউটিফুল, এটা আমাদের হোমস্টে, এইখানটায় আমরা ছিলাম। খুব সুন্দর জায়গা, একটা টমি, যাই হোক কুকুরকে তো আমরা মোস্টলি বাঙালিরা টমি কালু এই বলেই ডাকি। তো সেই ভিউটা দেখতে দেখতে দেখুন এরকম একটা চায়ের কাপ আর তার সামনে এইরকম একটা ভিউ। তো জীবনে আর কি চাই, এইটা পাওয়াই মানে জীবনে আমরা অনেক কিছু পেয়ে গেলাম। তো এই নিয়েই ভিডিওগুলো করা এবং এই যে সবাই সকালে বসে একটু চিটচ্যাট গল্প হচ্ছে। তো এটা চলে এসছে অসাধারণ চিজের আচার, সুজির আটা দিয়ে রুটি, দেন বল তারপর আলুর তরকারি, কাঁসার বাটি, বলো রাধে রাধে। বলো রাধে রাধে। তোর পার্টনার। তো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের যেসব ডকুমেন্টেশন, আমাদের যে কাজগুলো ছিল সেগুলো এই উত্তরে ফরেস্ট অফিস আছে, এখানে গিয়ে কাগজপত্র, তোমার আধার কার্ড এবং বাকি যেই সব কাগজপত্র থাকে ওগুলো জমা দিয়ে দিতে হয়, দিয়ে তোমাকে তোমার ট্রেক স্টার্ট করতে হয়। তো এখানে একটু আমরা ঘুরে দেখে নিলাম যে কেমন হয়। সামনে একটা খুব সুন্দর দেখুন জিপসি দেখতে পাচ্ছেন। জিপসির প্রতি কিন্তু সবারই একটা, যারা যারা গাড়ি চালায়, তো যেহেতু 4x4, তো সবারই এর প্রতি একটা আকর্ষণ থাকে। খুব সুন্দর, আমরা বেশিরভাগ ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেই দেখে থাকি। তো দারুণ লাগলো, এরকম একটা সুন্দর গাড়ি দেখতে পেলাম। তো আমরা একটু এরিয়াটা ঘুরে দেখছিলাম। তো দেখুন এই বাহ কি সুন্দর একটা জাম দিয়ে দিল অভি। তো আমাদের গ্রুপের সবথেকে ইয়ং মেম্বার এবং খুবই অ্যাক্টিভ। তো যেহেতু আমরা একটা রেস্ট ডে পেয়েছিলাম, কারণ আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আমরা ভাবলাম যে একটু উত্তরাটা ঘুরে দেখি, উত্তরাটা কত সুন্দর, খুবই সুন্দর। দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই ছোট্ট একটা কুকুর চলে আসে এবং সে এসে আমাদের সঙ্গে খেলা শুরু করে দেয় এবং এই চিনির সাথে খেলা হচ্ছে। তো চিনি কিন্তু যেহেতু এর আগে বললাম যে অভি সব থেকে ছোটো, কিন্তু চিনি এতগুলো পাহাড় ক্লাইম্ব করেছে, ও মাউন্ট এভারেস্ট, বেস ক্যাম্প, অন্নপূর্ণা অ্যারাউন্ড, তো এই সব পাহাড় ক্লাইম্ব করার জন্য, এই জন্য আমি চিনিকে ছোটো হিসেবে ধরিনি। তো সবচেয়ে ছোটো বয়স হিসেবে দেখতে গেলে ও, তো আমি সেই হিসেবে অভিকে বলেছি। তো দেখতে থাকুন আপনারা ভিউগুলো।
কিন্তু উত্তরের এন্ট্রি পয়েন্ট। তো আগের দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য ভিডিও করা হয়নি। তো এর মধ্যে দুপুর হয়ে গেল এবং দুপুরে আমাদের একদম ঘরেলু খাবার বলতে ডিম ছিল এবং ডাল, সবজি, ভাত, পেঁয়াজ, আহা হা হা। তো সবাই মিলে একসাথে একদম ফ্যামিলির মতো বসে খাওয়া দাওয়া হলো। তারপরে সুন্দর সুন্দর কটা ফুল দেখতে পারলাম, তো আমি ভাবলাম এগুলো তুলে নিই, কারণ আপনাদের জন্য আমার ভিউয়ার্স তারা তো এগুলো মিস করলে প্রবলেম আছে না। এত সুন্দর জিনিস কখনোই তাদেরকে মিস করতে দেওয়া যাবে না আপনাদেরকে যারা আর কি দেখছে। তো তারপর আমরা এই ক্ষেতটার কাছে চলে গেলাম এবং কাছ থেকে দেখলাম যে এইখান থেকে এগুলো কেটে ওরা আমাদেরকে সবজি করে দেয়। তো এরকম একটা ফিলিংসই আলাদা এবং এইখানেই তাদের ফার্ম থাকে, চিকেন ফার্ম বা অন্যান্য যেসব আপনার ফার্মগুলো আছে, গোট, সব এইখানেই তারা রাখে এবং এইখান থেকেই দেওয়া হয়। এগুলো মানে আরও অন্য কিছু রয়েছে, পিক ফিক শুয়োর ফুয়োর টাইপের ছিল মনে হয়, যতদূর সম্ভব তাই হবে। তো ওই দেখুন এই ছোট্ট একটা মানুষ, তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তো আমাদেরকে দেখছিল এবং সত্যি পাহাড়ি বাচ্চাগুলোকে এত কিউট লাগে দেখতে, খুব ভারী সুন্দর লাগছিল। একটু ইভিনিংও হয়ে যাচ্ছিল, তো আমরা আস্তে আস্তে ভাবছিলাম কি যে না এবার একটু ঘরের দিকে রওনা দেওয়া যাক ভেতরে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং ভালো লাগলে নেক্সট পার্টটার জন্য ওয়েট করুন। এবং এইখানেও এসে আমরা দেখি এই বাচ্চাটা কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশাল বড় ফ্যান। তো যাই হোক, তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, এর নেক্সট পার্ট আসবে, সেখানে আরও অনেক কিছু দেখতে থাকবেন। তো ভিডিওটাকে শেয়ার করুন যদি ভালো লাগে, আরও মানুষকে দেখতে দিন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এবং হ্যাঁ, মাঝে মাঝে সুযোগ পেলেই পাহাড়ে বেরিয়ে যাবেন, কারণ পাহাড়ের মতো আনন্দ আর অন্য কিছুতে আছে নাকি সেটা বলে বোঝানো যাবে না। তো চলুন, টাটা, বাই বাই।